পাঁচটি গুনাহ করলে চেহারা থেকে নূর উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে যে নূর আছে, যে আলো আছে, আপনার চেহারাটা দিনে দিনে কালো হয়ে যাবে, চেহারাটা দেখতে খারাপ দেখা যাবে। কারণ অনেক সময় দেখা যায় গুনাহের কারণে আপনার চেহারার ভিতরে একটা আবরণ পড়ে গেছে। আপনি অনেক সময় দেখবেন গুনাহগার ব্যক্তি এবং পবিত্র ব্যক্তি দেখলে আপনি চিনতে পারবেন। একটা নাপাক ব্যক্তি এবং পবিত্র ব্যক্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন। অনেক মানুষের চেহারা সুন্দর কিন্তু তাকে দেখলে মায়া লাগে না, তাকে দেখলে মোহাব্বত লাগে না, তাকে দেখলে আকর্ষণে কাজ করে না। কিন্তু আবার আরেকটা মানুষের চেহারা দেখবেন কালো, কিন্তু তার চেহারার ভিতরে জানে কি পরিমাণ একটা মায়া, মোহাব্বত, ভালোবাসা, চেহারার মাঝে এক প্রকারের আলো আছে, নূর আছে। বাবা, আপনি যখন বারবার যখন অন্যায় করবেন, অপরাধ করবেন, জঘন্যতম গুনাহের কাজ করবেন, আল্লাহ পাক আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূরগুলাকে উঠায় নেবেন। আপনার চেহারার ভিতরে নূর থাকবে না। আল্লাহ প্রদত্ত নূর যদি আপনার চেহারার ভিতরে না থাকে, আপনাকে দেখতেও মায়া লাগবে না। এ বন্ধু আমার শোনা, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি পাঁচটা গুনাহ করবে, পাঁচটি অন্যায় করবে, পাঁচটি অপরাধের সাথে জড়িত থাকবে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে নূর আমার আল্লাহ উঠায় নেবেন, চেহারা মাঝে নূর থাকবে না। আল্লাহ প্রদত্ত যে নূর, আল্লাহ প্রদত্ত যে আলো আপনার চেহারার ভিতরে থাকার কথা, সেই আলো কিন্তু আপনার চেহারার মাঝে থাকবে না। কারণটা হলো মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অন্যায় করে, আল্লাহ তার চেহারা থেকে নূরগুলাকে আমার আল্লাহ উঠায় নেবেন। কি এমন পাঁচটি অপরাধ, কি এমন পাঁচটা গুনাহ, আজকে সেই গুনাহ আমরা জানব। যে গুনাহের কারণে আপনার চেহারায় নূর উঠায় নেবেন, যে গুনাহের কারণে আল্লাহ পাক আপনার চেহারাটাকে অভিশপ্ত করে দিবেন, চেহারাটাকে কালো বানিয়ে দিবেন। আপনি ক্রিম, আপনি ফ্রেশ ওয়াশ ইউজ করার পর, ফ্রেশ ওয়াশ ব্যবহার করার পর আপনার চেহারার লাবণ্যতা আপনি ধরে রাখতে পারবেন না। মনে রাখতে হবে যদি পাঁচটা গুনাহের কাজ আপনি করেন। এক নাম্বার, হারাম রিলেশনশিপ, হারাম সম্পর্ক। একটা ছেলে আর মেয়ে হারাম রিলেশন, আহা, হারাম রিলেশনের ভিতরে কখনো আরাম নাই, কখনো শান্তি নাই। আপনি হালালভাবে রিলেশন করেন, আপনার স্ত্রীর সাথে আপনি সম্পর্ক গভীর করেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক যত বেশি মজবুত হবে, তত বেশি আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। হারাম রিলেশন, এ হারাম। আপনি যখন হারাম রিলেশন নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, দেখবেন আস্তে আস্তে হারাম রিলেশন, এটা তো হারাম, এটা তো মনে করেন একেবারেই নাপাক, অপবিত্র। যখন আপনি সেটার ভিতরে যখন আপনি বেশিক্ষণ সময় থাকবেন, হারাম রিলেশন নিয়ে গবেষণা করবেন, আপনার চেহারা দিনে 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 নষ্ট হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। তাহলে বাবা, হারামভাবে রিলেশন করা যাবে না। ছেলে হোক আর মেয়ে হোক, এই কাজটাকে আমরা অ্যাভয়েড করতে হবে, না হলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হলো অশ্লীল দৃশ্য। অশ্লীল দৃশ্য, যেমন অশ্লীল দৃশ্য এমন হতে পারে যে আপনি মহিলাদের একেবারে ব্লো ফিল্ম, মহিলাদের একেবারে খারাপ ছবি, যেটাকে উলঙ্গপনা বা বেহায়াপনা যেটাকে বলা হয়। অনেক যুবক, অনেক যুবতী আছে, আমরা অশ্লীল দৃশ্য আমরা দেখি। আপনি যখন বারবার যখন অশ্লীল দৃশ্য দেখবেন, নাচ গান, বিভিন্ন নাটক, ছবি যখন আপনি বারবার যখন দেখবেন, দেখবেন আপনার চেহারাটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার চেহারাটা কালো হয়ে যাচ্ছে। আজকে আমাদের ইয়াং পিপল, যুবক যুবতীরা জানেন কেমন হয়ে গেছে? তার চেহারা দেখলে 18 বছরের যুবক যুবতীকে দেখলে বোঝা যায় যে তার বয়স মনে 28 বছর হবে। এমনটা কেন? কি কারণে এমনটা হয়েছে? এমনটা হবে না কেন বলেন আপনি? এমনটা হওয়ার তো কিছু কারণ আছে। সেই কারণের ভিতরে আপনি সারা রাত আপনি মোবাইল দেখেন, অশালীন ছবি দেখেন। একটা মানুষ যখন আরামের ঘুমকে হারাম করে দেয়, একটা মানুষ যখন অশালীন ছবি দেখে, তখন দেখবেন তার চেহারার ফিগার নষ্ট হয়ে যায়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে বয়স্কর ছাপ চলে আসে। 18 বছরের যুবক যুবতীকে দেখলে 28 বছরের মহিলা এবং পুরুষের মতো মনে হয়। এ বন্ধু আমার শোনা, 2 নাম্বার হল
যেই গুনাহের কাজ যদি আপনি করেন তাহলে আপনার চেহারা থেকে নূর আমার আল্লাহ উঠায় নেবেন, চেহারা থেকে নূর ডিলিট করে দিবেন। 2 নাম্বার হলো অশ্লীল দৃশ্য, অশ্লীল গান হতে পারে, ছবি হতে পারে, অশ্লীল নাচ গান হতে পারে। যখন আপনি বারবার যখন আপনি দেখবেন, বন্ধুরে আমার, বারবার যখন আপনি অশ্লীল দৃশ্যগুলা যখন আপনি দেখবেন, আপনার চেহারা কালো হয়ে যাবে। আমার আল্লাহ আপনার চেহারা থেকে নূর গুলাকে আমার আল্লাহ উঠায় নেবেন, আপনার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। আর আপনার চেহারা যতই সুন্দর হোক, আপনার চেহারা যতই স্মার্ট হোক না কেন, আল্লাহ প্রদত্ত নূর যদি আপনার চেহারার ভিতরে না থাকে, আপনাকে মায়া মোহাব্বত লাগবে না, ভালোবাসতে মন চাইবে না। একটা মানুষ কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাবার খায়, হারামের সাথে কোনো সম্পর্ক নাই, তার চেহারা যদিও কালো হয় কিন্তু তাকে দেখলেও বড় মায়া লাগে, মোহাব্বত লাগে। এর মানে হলো আমার আল্লাহ তার চেহারার ভিতরে নূর ঢেলে দিয়েছেন। তাহলে অশ্লীল দৃশ্য, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দুনিয়ার বিষয় নিয়ে বেশি চিন্তা করলে, দুনিয়ার বিষয় নিয়ে বেশি ফিকির করলে। আহারে আমরা তো খালি শুধু দুনিয়া 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 দুনিয়া, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে। আই সম্পদ, আপনি কি এগুলা নিয়ে কবরে যাবেন? হ্যাঁ, যে 10 তালা বানাইছে 20 তালা বানানোর জন্য পাগল হয়ে যায়, যে 20 লক্ষ টাকার মালিক হয়েছে 20 লক্ষ টাকা কিভাবে বাড়িয়ে 30 লক্ষ করা যায়, পাগল হয়ে যায়। যে 20 কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে 30 কোটি করা যায়, পাগল হয়ে যায়। আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার সম্পদ আরো লাগবে, আমার সম্পদ আরো লাগবে, আমার সম্পদ আরো লাগবে। হাই হাই রে দুনিয়া, দুনিয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই, দুনিয়ার জন্য পাগল হয়ে যাই। আমি আপনাদেরকে বলি যে বাবা বলেন তো, কাফনের কাপড়ের কি কোনো পকেট আছে? এই মিয়া, এই সম্পদ, হারাম সম্পদ আপনাকে জাহান্নামী বানাবে। আপনি আপনার সন্তানের জন্য সম্পদগুলা জমা করে যাচ্ছেন। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমি দেখলাম যে একজন বাবা মারা গেছে, সন্তান তার কবরে গেছে, এরা কবর ইচ্ছে মতো তার কবরে গিয়া এই যে কবর ভাঙচুর করতেছে, বলতেছে বাটফার, সিটার, বদমাইশ, আমাকে সম্পদ কম দিয়েছে, এই বাটফারের কবর আমি রাখবো না, এই বাটফারের কবরটা আমি শেষ করে দিব, শালার বাচ্চার কবর আমি রাখবো না। এইভাবে বাপকে গালিগালাজ করতেছে আর বাবার কবর ভাঙচুর করতেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন, এটাই প্রমাণ করে সম্পদ আপনাকে জাহান্নামী বানালো। এই সম্পদ যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এ বাবা, কয়দিন আর পৃথিবীর জমিনের ভিতরে আপনি বাঁচবেন? আর দুনিয়া নিয়ে এতটা ফিকির কেন আপনি করেন? দুনিয়া নিয়ে এতটা ফিকির কেন আপনি করেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া নিয়ে ফিকির করা যাবে না। দুনিয়া তো আমার আছে কিন্তু এত ফিকির করা যাবে না, কারণ মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, মুত্তাকি যারা হবে, দুনিয়া নিয়ে ফিকির করবে, কিন্তু দুনিয়ার চাইতে আখিরাতের ফিকিরটা তারা সব চাইতে বেশি করবে। আমরা তো দুনিয়ার ফিকির করি বেশি, আখিরাতের ফিকির আমাদের মাঝে নাই বললেই চলে। আখিরাতটা আবার কি সেটা তো আমরা জানি না। আখিরাতের ফিকির আমাদের অন্তরের ভিতরে নাই, আখিরাতের ফিকির আমাদের মনের ভিতরে আসলেই নাই। আর আখিরাতের ফিকির যদি না থাকে তাহলে বাবা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর উঠায় নেবেন। কারণ আখিরাতের ফিকির না থাকলে সর্বক্ষণ আপনি টাকা টাকা করবেন, সর্বক্ষণ আপনি সম্পদ সম্পদ করবেন, সর্বক্ষণ আপনার মনের ভিতরে হাই হতাশ কাজ করবে, আমার এটা লাগবে সেটা লাগবে। আপনার মনের ভিতরে তৃপ্তি আসবে না। কখন তৃপ্তি আসবে জানেন? যখন কবরের মাটি যখন আপনার উপরে পড়বে তখনই তৃপ্তি আসবে, তখনই বুঝে আসবে আহারে কেন আমি এগুলা করলাম। ওই সময় বুঝলো আর বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। পাওয়ারি বাবা, এত সম্পদ, তারপর আরো লাগবে। এত সম্পদ সুদের সাথে জড়িত, এত সম্পদ ঘুষের সাথে জড়িত। তাহলে বন্ধুরা আমার 3 নাম্বার হলো দুনিয়ার বিষয় নিয়ে বেশি গবেষণা করলে, বেশি চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর আবার আল্লাহ উঠায় নেন। 4 নাম্বার হলো, ও যুবক ভাইয়ের আমার, যুবতী বোনের আমার, হস্তমেতন করলে, খারাপ ছবি দেখার পরে অনেক যুবক আছে হস্তমেতন করে তার যৌবনটা হারিয়ে ফেলে, যৌবন শক্তি নষ্ট করে ফেলে। বন্ধুরে আমার, জানেননি আপনি যৌবন শক্তি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে
আপনার স্ত্রীকে বিবাহ করার পরে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না। যৌবন শক্তি হারিয়ে ফেলে অনেক যুবক আছে, অনেক যুবতী বোন আছে, খারাপ দৃশ্য দেখার পরে, খারাপ ছবি দেখার পরে যৌবন শক্তি হারিয়ে ফেলে। আর অনেক সময় দেখা যায় যৌবন শক্তি হারিয়ে ফেলার কারণে, যৌবন শক্তি নষ্ট করার কারণে অনেক যুবকের, স্মার্ট যুবক কিন্তু তার স্ত্রী আরেকজনের সাথে হারাম রিলেশন করে। জিজ্ঞাসা করা হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, মহিলাটাকে জিজ্ঞাসা করা হয়, তোমার স্বামী তো সুঠাম দেহের অধিকারী, চেহারা অনেক সুন্দর, অনেক স্মার্ট, তোমার স্বামী থাকতে আরেকজনের সাথে কেন এইরকম হারাম রিলেশনে কেন জড়িত হয়েছ? তখন এই মেয়েটা বলে, আমার স্বামী স্মার্ট হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু আমাকে চাহিদা দেওয়ার মতো শক্তি তার কাছে নাই। সে সহবাসে অক্ষম, স্বামী স্ত্রীর মিলনে একেবারেই অক্ষম। এই জন্যে আমার মনের জ্বালা মিঠানোর জন্য আমি আরেকজনের কাছে গিয়েছি। মাইন্ড করবেন না, কারণটা হচ্ছে যুবক এমনটা কেন হচ্ছে? কারণ আপনি যৌবনকালে হস্তমেতন করতে 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 আপনার যৌবন হারিয়ে ফেলেছেন, আর এই জন্য আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন নাই, যার কারণে আপনার স্ত্রী আরেকজনের সাথে পরিচয় করতে বাধ্য হয়নি। আর হস্তমেতন করলে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, চেহারার মাঝে বয়স্কর একটা চাপ চলে আসে, চেহারার মাঝে মুরব্বীদের একটা চাপ চলে আসে, যার কারণে আপনাকে মুরব্বী ভাব দেখা যায়। এই জন্য হস্তমেতন আমাদেরকে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে, তা না হলে আপনাকে মুরব্বী দেখাবে, চেহারা কালো হয়ে যাবে। 4-5 নাম্বার হচ্ছে তওবা করার পরে একই গুনাহ বারবার করা। আপনি বলেন আল্লাহ আর করব না, আল্লাহ এই গুনাহ আর কখনো করব না, আল্লাহ আর নাফরমানি করব না, আল্লাহ আর এই কাজ করব না, কিন্তু আপনি আবারও একই কাজ করেন, আবার একই কাজ করেন। রব্বুল আলামিন আর কোনোদিন নামাজ ছাড়ব না, তওবা করলেন, কয়েকদিন নামাজ ছাড়েন নাই, তারপর আবার ছেড়ে দিলেন। বললেন রব্বুল আলামিন আর কোনোদিন জিনা করব না, কোনোদিন ব্যভিচার করব না। কয়েকদিন আপনি জিনা করেন নাই, কয়েকদিন আপনি ব্যভিচার করেন নাই, তারপর আবারও জিনা শুরু করে দিলেন। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে কত বড় বাটপার, তুমি যে কত বড় সিটার, আমার সাথে বাটপারি করো তুমি বলো, মুখ দিয়া বলে এক কথা, কিন্তু অন্তর দিয়া তুমি ছাড়াতে পারো নাই। ও বান্দা শোনো শোনো, এইরকমটা হইলে দুনিয়া তো তুমি বাঁচতে পারবা না, পরকালে আমি আল্লাহর কাছ থেকে কখনো মুক্তির আশা করাও যাবে না। তওবা করতে হবে রব্বুল আলামিন। আল্লাহ জীবনে যা করেছি, জীবনে যা অন্যায় করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি তো বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তওবার মতো তওবা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করো রে বান্দা, যদি প্রতিজ্ঞা নাও, প্রতিশ্রুতি নাও, জীবন আর কোনোদিনই কাজ করব না, অন্যায় করব না, অপরাধ করো না। বান্দারে তুমি জানো নি, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, তোমার তওবা যদি একেবারে ইখলাসিয়তভাবে হয়, ইখলাসিয়তভাবে হয়, আমি আল্লাহ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহগুলারেও ক্ষমা করে দিব। কিন্তু আপনি সকালে তওবা করেন, বিকালে আর তওবা ঠিক থাকে না, বিকালে তওবা করেন, সকালে ঠিক থাকে না। বারবার তওবা করার পরে আপনি একই গুনাহ বারবার যখন আপনি করেন, তখন মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার চেহারা থেকে নূরগুলাকে ডিলিট করে দিবেন। আপনার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত নূর আপনার চেহারা থেকে আমার আল্লাহ উঠায়া নিবেন। এই জন্য বাবা 5টা গুনাহ করলে চেহারা থেকে নূর ছিনিয়ে নেওয়া হয়, চেহারা থেকে নূর উঠে যায়। এই জন্যই 5টা গুনাহ কখনো করা যাবে না। আল্লাহ আমাদের সবাই